পরবর্তীতে যেভাবে একটু আগে স্যার বলছিলেন যে অনেক টাইপের মানুষ একসাথে হওয়ার কারণে যেটা হয়েছে, সবাই নিজের রাজনৈতিক যে সুবিধা সেটার কথা চিন্তা করতে গিয়ে ভিকটিমদেরকে শুধুমাত্র ইউজ করেছে। আমি কোট আনকোট বললাম, একদম ইউজ করেছে। ইউজ বলতে কেমন, আমার একজন হয়তো ছাত্র ফেডারেশনের একজন শহীদ আছে, বামপন্থী রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ছাত্র ফেডারেশনের শহীদকে নিয়েই রাজনীতি করেছে, তাকেই হাইলাইট করেছে। শিবিরের হয়তো কিছু সংখ্যক শহীদ আছে, তারা শুধু ওই সেন্ট্রিক কাজ করেছে। ছাত্রদল শুধুমাত্র শহীদ ওয়াসিমকে নিয়ে রাজনীতি করেছে, যেখানে তাদের প্রত্যেককে ওন করে একটা আমাদের জায়গায় আসার কথা ছিল যে আমরা এই জায়গায় এসে এইভাবে নেশনটা আগে বিল্ড করি, আমরা আগে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করে আমরা আগে একটা রাষ্ট্র গঠন করি, তারপর হচ্ছে আমরা সামনে আমাদের রাজনীতিটা করব। এইটা আসলে আমরা করতে পারিনি, এটা আমাদের মেজর ফেইলিওর। কিন্তু ফেইলিওর থেকে এখনো পর্যন্ত উত্তরণের সময় আছে। এখানে আরেকটা ব্যাপার যেটা বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে এই যে রাষ্ট্র গঠন করতে গেলে যেটা করতে হয়, যে আমাকে খুন করেছে, যে আমাকে এত ক্ষতি করেছে, তাকেও সাথে নিয়ে আমাকে চলতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতার প্রেক্ষিতে যেই ভুলটা ভুল না, আমি বলবো এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করেছে। জুলাইয়ের পরপর আমি নিজে হচ্ছে আমার কক্সবাজার এলাকার, আমি সমন্বয়ক ছিলাম না, কিন্তু হচ্ছে সমন্বয়ক কমিটি টাইপের একটা কমিটি ছিল আমাদের উপজেলায়। তো সেই কমিটি থেকে মানে মোটামুটি সবাই আমাকে ইনফর্ম করতো যে কোথায় কি হচ্ছে। তো কক্সবাজার জেলায় যেটা হয়েছে, জুলাইয়ের পরপর যত ছাত্রলীগের নেতাকর্মী আছে সবাইকেই গণহারে মামলায় ঢোকানো হচ্ছে। এই ঢোকাচ্ছে কি কারণে? তাকে হয়রানি করবে, তুমি যদি আমাকে এই অ্যামাউন্টের টাকা না দাও তাহলে তোমার নামে একটা মামলা হবে। এবং এটা হয়েছে। এটা হওয়ার কারণে মেজর ক্ষতি যেটা হয়েছে, জুলাইয়ের যে বিচার, এই বিচারটা থেকে আমরা অনেকখানি পেছনে পড়ে গিয়েছি। আপনি যদি জুলাইয়ের মামলাগুলো দেখবেন, এমন এমন লোককে ঢোকানো হয়েছে যার গণহত্যার সাথে ন্যূনতম সম্পর্ক নেই। আবার এমন এমন লোক এখনো পর্যন্ত বাইরে, যারা রীতিমতো প্রত্যেককে এখনো থ্রেট দিয়ে যাচ্ছে, প্রত্যেক মানে গুম খুন প্রত্যেকটার সাথে তারা জড়িত, কিন্তু তাদেরকে কোনো ধরনের কোনো আইনি কাঠামোর মধ্যে দিয়ে এনে কোনো ধরনের তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, কোনো জিডি হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু কোনো ন্যূনতম সম্পর্ক নেই। শুধুমাত্র আমি সাপোর্টার হওয়ার কারণে তাদেরকে এই যে ব্ল্যাকমেইল করার জন্য, টাকা আদায়ের জন্য তাদের নামে কিছু মামলা করা হলো। এবং এটার একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। সেই রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে গিয়ে এই যে জুলাইয়ের বিচারটা, এটা হতে আমাদের এত দেরি। আপনারা যদি আরও একটু দেখেন যে আমাদের যে গুম সেন্ট্রিক যে কাজটা হলো, আবার হচ্ছে পিলখানা নিয়ে যে কাজগুলো হলো, এগুলো কিন্তু একদম মিডিয়াতে আসে না বা আমরা জনপরিসরে আসেই না। যেটা হাসিনা করতে পেরেছিল, সে কিন্তু প্রত্যেকটা মানুষের নলেজে। এখন আপনি যদি জুলাইয়ের কথা একদম গ্রামে, প্রত্যন্ত গ্রামে যদি বলতে চান, অনেক মানুষ কিন্তু জানেই না যে জুলাইতে কি হয়েছে, তারা কিন্তু এটা জানে না। কিন্তু তারা জানে যে মুজিবকে কিভাবে হত্যা করা হয়েছিল, তারা কিন্তু জানে যে আলবদর রাজাকার এই তাদেরকে যে খুন করা, তাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের কিছু আছে। মানে তার যে বয়ানগুলো, তার যে নেগেটিভগুলো, আওয়ামী লীগ কিন্তু এটা একদম প্রত্যন্ত অঞ্চলে, শুধুমাত্র আমাদের মতো স্টাডি সার্কেল, একাডেমিক জায়গা, মিডিয়া, এসব জায়গায় না, সে একদম প্রত্যন্ত অঞ্চলে তার কথাগুলো, তার বয়ানটা সে পৌঁছাতে পেরেছে। মানুষ বিশ্বাস করে কি করে না সেটা পরের ব্যাপার, কিন্তু সে পৌঁছাতে পেরেছে। কিন্তু আমরা জুলাইতে কি হয়েছে সেটাই এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। সে